স্বাধীনতার রঙে রং মিলিয়ে সুপ্রিয়াস কিচেন ডায়েরিতে আজ তেরঙ্গা লুচি। দেশভক্তি আর পেট পূজা এই দুই সমন্বয়ে আজকের আমার এই রেসিপি। খুবই সিম্পলভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি। সবার প্রথমে ক্যারেটগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এটা বেটে নিয়েছি। তো সেখান থেকে ক্যারেটের জুস রেডি হয়ে গেছে। তারপরে আমি কিছুটা কোরিয়ান্ডার লিভস নিয়ে নিয়েছি, সেগুলোকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে সামান্য একটু জল মিশিয়ে সেটাকেও আমি জুস বানিয়ে নিয়েছি। আমাদের এখানে গেরুয়া কালার আর সবুজ কালার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো তেল আর হাফ চামচের মতো চিনি দিয়ে ভালো করে আমি এই মিশ্রণটিকে মেখে নিয়েছি। একটু হাত দিয়ে ডলে ডলে মাখতে হবে, একটু ময়ামটা যেন ভালো মতো হয়। ভালো মতো হলে লুচিগুলো ভালো মতো ফুলবে। ব্যাস, এবার দুটো কাটোরাতে আমি এই ময়দা একটু তুলে রেখে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এটিকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিলাম। এই দেখো, আমাদের সালারে ময়দার ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার যে আমরা আর একটা বাটির মধ্যে ময়দাটা রেখেছিলাম সেটাই বড় পাত্রের মধ্যে ঢেলে দিয়ে আমরা যে ধনেপাতার জুসটা রেডি করেছিলাম সেটা এবার দিয়ে আবার এটিকে আমি একটা ডো বানিয়ে নেব। ব্যাস, এবার আমাদের এই গ্রিন কালারের ডোটা রেডি হয়ে গেছে। দেখছো তো, একদম ডিপ গ্রিন হয়ে গেছে। ঠিক এইভাবে আমরা যে গাজরের জুসটা দিয়েছি ওই জুসটা দিয়েও আমরা একটা ডো বানিয়ে নেব। আমাদের এখানে সবুজ কালারের ময়দা রেডি হয়ে গেছে, সাদা হয়ে গেছে, আর আমাদের রেডি হয়ে গেল এই গেরুয়া কালার। আমাদের এখানে 3টে কালারের ডো একদম রেডি হয়ে গেছে। এবার আমি এইগুলোকে একটু ময়দার সাহায্য নিয়ে একটা বড় করে রুটির মতো বেলে নেব। আমাদের এখানে 3টে আমি বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি। এবার একের ওপরে এক চাপিয়ে দিয়েই আমি এটাকে আরেকটু ভালো করে বেলে নিয়ে এটিকে আমি রোল বানিয়ে নিয়েছি। আমাদের এখানে এই রোল বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটি ছুরির সাহায্য নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। তোমাদেরকে একটু লেচির ভেতরের অংশটা দেখায়, ওটা এত সুন্দর দেখতে লাগছে আর কি আর বলবো। এই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে না? লাগছে না একদম তেরেঙ্গার মতো দেখতে? এবার এগুলোকে একটু তেলের সাহায্য নিয়ে ভালো করে আমরা এগুলো বেলে নেব। আজ আমি এটার সাথে একটি সাদা আলুর তরকারিও তোমাদের সাথে শেয়ার করব। সেখানে খুবই সিম্পলভাবে আমি সাদা আলুর তরকারিটি বানিয়েছি। তাহলে চলো দেখে নিই তাহলে সাদা আলুর তরকারিটা আমি কিভাবে বানিয়েছি।
আমাদের এখানে সাদা আলুর তরকারি আর তেরেঙ্গা কালারের লুচি একদম রেডি হয়ে গেছে। এটা দেখতে যেমন অসাধারণ লাগছে আর খেতেও তেরকমই সুস্বাদু লেগেছিল। যে বন্ধু আমার এই রেসিপি তোমরা প্রথমবার দেখছো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। আজকের জন্য এটুকুই, টাটা, বাই বাই।